আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো কবি সুফিয়া কামালের ৭১ এর ডায়েরি গ্রন্থ থেকে পাঠ করছি। ৭ মে, শুক্রবার ১৯৭১। আজ সারাদিন বৃষ্টি, নিম্নচাপ ঘনিয়ে আসছে। চট্টগ্রাম চালনায় ২ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। আজ মিলাদুন্নবী উপলক্ষে মিছিল বের হওয়ার কথা ছিল, বৃষ্টির দরুন হলো না। হায় বিশ্বনবী, হায় মানব বন্ধু, তোমার নাম নিয়ে শয়তানেরা একই খেলা শুরু করেছে। মহান তুমি, শরণার্থীর আশ্রয়ে তুমি, আজ তোমার নামে মানবতার অবমাননা কি বিভৎস রূপে চলছে। এ নিরসন হোক তোমারই পূর্ণ নামের বরকতে। মিল্টনদের বাড়িতে মিলাদে গেলাম, মন ভরল না। পাঠ করছি শহীদ জননী জাহানের ইমামের ৭১ দিনগুলি গ্রন্থ থেকে। তিনি আজ যা লিখেছিলেন। আমরা গতকাল জেনেছি যে আজ শহীদ রুমি যুদ্ধে যাওয়ার দিন। দেখা যাক উনি কী লিখেছেন। ৭ মে, শুক্রবার ১৯৭১। সকালে নাস্তা খাওয়ার সময় রুমি বলল, আম্মা, আমাকে সেক্রেটারিয়েট সেকেন্ড গেটের সামনে নামিয়ে দিও। জামি, তুই এয়ারব্যাগটা আগেই গাড়িতে রেখে আয়, পায়ের কাছে রাখবি যেন দেখা না যায়। নাস্তা খেয়ে রুমি তার দাদার পাশে বসে তার হাতটা ধরল। বাবা চোখে দেখেন না, তাই যেই আসুক আগে তার হাত ধরেন। হাত ধরেই বাবা হাসতে বললেন, কে? আমি রুমি দাদা। খানিক এ কথা সে কথার পর রুমি বলল, দাদা, আমি দিন কতকের জন্য বাইরে যাচ্ছি, এক্সকারশনে। এক্সকারশনে? কি, তোমাদের কলেজ থেকে? ইঞ্জিনিয়ারিং কলেজ তো বন্ধ। ঠিক কলেজ থেকে নয়, তবে কলেজেরই কয়েকজন বন্ধুর সঙ্গে। মানে বাড়ি বসে বসে একেবারে ঘেঁটিয়ে গেছি, কোনো কাজকর্ম তো নেই তাই। বাবা খানিকক্ষণ চুপ করে থাকলেন, তারপর তার স্বভাবসিদ্ধ মৃদু গলায় থেমে থেমে বলেন, এক্সকারশন খুব ভালো জিনিস, আমাদের সময় হতো, তবে ছুটির সময়। তা সাবধানে থেকো, এখন তো সব জায়গায় খুব গোলমাল শুনি। না দাদা, গোলমাল আর নেই, সব জায়গা এখন তো শান্ত। শান্ত? জামিদের স্কুল তাহলে এখনও বন্ধ কেন? তোমার কলেজ খোলে না কেন? বাবাকে নিয়ে এক সমস্যা, চোখে না দেখলে কি হবে, চিন্তা ও ধারণা শক্তি এখনও টনটনে। সব কিছু জানতে চান, একটু কোথাও ১৯-২০ হলেই উত্তেজিত হয়ে পড়েন, ব্লাড প্রেশার ধাঁই করে চড়ে যায়। সেজন্য ওকে সব কিছুর খবর বেশ ভালো মতো সেন্সার করে বলতে হয়। তবে বাবার একটা পরিমিতি বোধ জন্মে গেছে। আগে যেমন অনেক ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতেন, এখন আর তা করেন না, সবই মেনে নেন। কদিন থেকেই মাঝে মাঝে বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে, লেট কালবৈশাখী। আজ আবার সকাল থেকে আকাশে মেঘ। ইয়া আল্লাহ, আজ যেন ঝড় বৃষ্টি না আসে। জামিকে পাশে বসে আমি স্টিয়ারিং হুইল ধরলাম। ড্রাইভারকে গতকালই বলে দেওয়া হয়েছে আজ তাকে লাগবে না। পেছনে শরীফ আর রুমি বসলো। শরীফের হাতে খবরের কাগজ, খুলে পড়ার ভান করছে। রুমি বলল, সেকেন্ড গেটের সামনে আমি নেমে যাওয়া মাত্র তোমরা চলে যাবে, পেছনে ফিরে তাকাবে না। তাই করলাম। ইগলো আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামালাম। রুমি আধাভর্তি পাতলা ছোট এয়ারব্যাগটা কাঁধে ফেলে নেমে সামনের দিকে হেঁটে চলে গেল, যেন একটা কলেজের ছেলে বই খাতা নিয়ে পড়তে যাচ্ছে। আমি হুশ করে এগিয়ে যেতে যেতে রিয়ার ভিউর আয়নার চোখ রেখে রুমিকে এক নজর দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম না, সে ফুটপাতে চলমান জনস্রোতের মধ্যে মিশে গেছে। আমি আসলে খুব দুঃখিত, আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি, কারণ তারপর তো আর রুমি ফিরে আসেনি, তাই না? শহীদ হয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। আসলে আমরা খুব ভাগ্যবান যে আমাদের দেশের ৭১-এর তরুণেরা এইভাবে দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা তাদের কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। মুক্তিযুদ্ধকে জানুন, প্রজন্মকে জানান, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ। আমরা তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সবাই। আমি আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। আল্লাহ হাফিজ।